সময় নয়। কারোর কাছে শুনেছি যে গঙ্গায় চান করলে পাপ ধোয়া যায়, কোন রকমে চান করেছে আর বাড়ি এসেছে। কোথায় কালী মন্দির, কোথায় শিব মন্দির, অত কি খবর নাই। নবদ্বীপে ওই গঙ্গার ধারে পোড়া মায়ের মন্দির আছে, শুনেছো? শুনেছো বাবা? তা ওই পোড়া মায়ের যে মন্দির, সেইটি হচ্ছে নবদ্বীপের কালী মন্দির। তা মহাপ্রভু অগণিত ভক্তদেরকে একত্রিত করে আজকে কালী মন্দিরে এসে দাঁড়ালেন। তা মহাপ্রভু যখন পরিক্রমা করতেন, মহাপ্রভু মুখে অনেকগুলি গীত গাইতেন, খোল করতাল সমন্বয়ে পরিক্রমা করতেন, ভক্তরাও থাকতেন। কিন্তু মহাপ্রভু এই যে আমরা হরে কৃষ্ণ নাম যে গাই, মহাপ্রভু সে নাম গাইতেন বটে, কিন্তু তাছাড়াও মহাপ্রভু আরো অনেকগুলি গীত গাইতেন। কোথায় পাওয়া যায় না? চৈতন্য চরিতামৃতে প্রমাণ পাওয়া যায়, পড়লেই প্রমাণ আছে সেখানে। যেগুলো গাইতেন সেগুলো আমরাও গাইব। সবাই হাত তুলে একটু তোলো তো উপরে, সবাই দুটো হাত হলো, আমার সঙ্গে হাতে তালি দিয়ে গাইবে। সবাই হাত তোলো প্রত্যেকে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সবাই দিয়ে হাত ধরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম এই নামগুলি মহাপ্রভু গাইতেন, আরো গাইতেন। অনেকে দেখছি গাইছে, আবার অনেকে গাইছে না। কেন ভয় পাচ্ছেন? মহাপ্রভু বলছে, দশে পাঁচে মিলে নিজ দাঁড়াতে বসিয়া কীর্তন করো হাতে তালি দিয়া। এরকম হাতে রেখা আছে, আছে না? খারাপই বেশি আছে, ভালো নাই। কিছু হলেই তো জ্যোতিষের কাছে দৌড়ে যায়, বাবা হাতটা একটু দেখো, রাহুল দশা, কেতুর দশা, এই পাথর, এই কবচ, হ্যাঁ এই যজ্ঞ করাতে হবে। মহাপ্রভু বলছে কোনো লাভ নেই। বলছে হাতে তালি দিয়ে যদি আমরা কীর্তন করতে পারি, তবে আমাদের এই হাতের অশুভ রেখাগুলো দূরে যাবে, নচেত যাবেন। অত সোজা নয়। বলছে কৃপা মানে কি? বলছে করে পাওয়া। ভগবানের জন্য যদি কর্ম না করবে, তাহলে এমনি এমনি কৃপা হবে না। অন্য অন্য যুগে তো ভগবানকে পাওয়ার অনেক কঠিন কঠিন পথ ছিল, কিন্তু কলিযুগে একদম সহজ পথ, হাতে তালি দিয়ে নাম গাইতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা দশে পাঁচে মিলে নিজে দাঁড়াতে বসিয়া আমরা চুকুল করি কানে কান দিয়ে। এই তো শীতকাল গেল, শীতকালে মায়েরা বেশি করে। দুপুরবেলায় খাওয়া হয়ে যায়, এর বাড়ি তার বাড়ি, এর দৌড় ওর দৌড়ে গিয়ে বসবে। আর সেখানে কিন্তু শাশুড়ি কেমন নেই, এলেও তো জামাই কেমন, হ্যাঁ এইসব পরিবেশ বসে বসে। তা মহাপ্রভু বলছে এতে লাভ নাই। সবাই মিলে একসঙ্গে বসে যদি আমরা কীর্তন গাইতে পারি, তবে এই মনুষ্য জীবনের সার্থকতা, নচেত নয়। তা এইখানে যখন আমরা বসে আছি, আমরা কৃষ্ণ কথা শুধু শুনতে আসি, কৃষ্ণ কথা গাইতেও এসেছি। আমি একা গাইব, তোমরা বসে বসে শুনবে, তা করলে তো লাভ হবে না। তোমাদের মঙ্গলের জন্য আমি গাইছি, আমার মঙ্গলের জন্য গাইছি না। প্রত্যেকে আমার সঙ্গে দুই হাতে হাতে গাইবে। সবাই হাত ধরে, সবাই হাত ধরে। জন্মে চারটে করে পাওয়া হবে, সবাই দুই হাতে করে, প্রত্যেকে সবাই দুই হাতে করে। কৃষ্ণ 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 রাম রাম কৃষ্ণ 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 হে রাম 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 সবাই জানবে, কিন্তু তোমরা দেখবে তো যে ঠিক গাইছি না ভুল গাইছি। বেশ, হাত নামালে কেন? হাত ব্যথা হয়ে গেল? সবাই হাত তুলে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ নাম শিবদশদান, গোপাল গোবিন্দ নাম শিবদশদান, গোপাল গোবিন্দ
না ভুল? কে বলছে ভুল আর কে বলছে ঠিক? হাত তুলে দেখি। বাবা ঠিক গাইলাম না ভুল গাইলাম? ভুল গাইলাম, তাই না? এখন হিন্দি গান গাইতে বলো, হিন্দি গান গাইতে বলো, তখনকার বেলায় বলবে বাবা মেরা দিল ভি কিতনা পাগল হ্যাঁ। হ্যাঁ বাবা, তখন সব বেরোবে, দেখবে যারা হিন্দি জানে না তাদেরও হিন্দি বেরোবে। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। আর এইসব কালচার না, এই জন্য আমাদের সনাতন সংস্কৃতি আজ ডুবতে বসেছে। এই কালচারগুলি দরকার জগতে। কি হলো? এই কালচারগুলি আমাদের জগতে দরকার, আর আমরা এই কালচারগুলিকে ভুলে গেছি। নিতাই গৌর হরি বল। ঠিক গাইলাম না ভুল গাইলাম গো? ভুল। কিন্তু মহাপ্রভু এই দুটি গাইতে, হরে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। এই যে ভজনটি, এটি পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু, তিনি নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়ে বড় আকারে রূপ দান করেছেন। আসলে দেখুন, কাল একটি বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এগুলি কেন হচ্ছে জানেন? আমাদের নিজেদের হীন মনস্কতার কারণে হচ্ছে। এই যে সমস্ত কীর্তনিয়া কীর্তন করতে আসছে, তারা তো আপনাদের কাছে থাকতে আসছে না, তারা দুদিন আসছে আপনাদের অতিথি হয়ে। অতিথি হচ্ছে নারায়ণ সম। বলছে যারা অতিথি সৎকার, অতিথির সেবা করতে জানে না, তাদের দুয়ারে লক্ষ্মী এলেও লক্ষ্মী কিছুদিন থেকে আমার ঘুরে চলে যায়। তাদেরকে একটু সম্মান, একটু আতিথেয়তা, একটু যত্ন যদি না করেন, তাহলে কীর্তন করানোর তো কোনো লাভ নেই। কালই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, বেশি দূরের ঘটনা নয়। তার বাড়ি হচ্ছে আমাদের এই আসানসোলে পাঁচগাছিয়া থেকে খানিক দূরে। কি নাম যেন? গোপাল মাঝি। তিনি খুব সুন্দর, মানে ডান দিকে শিখর বাদক। তো কালকে আসরে গাইতে গাইতে তালগাল হওয়ার পর এইভাবে বসে খোলের মধ্যে মাথাটি রেখে যখন কীর্তনিয়া তিনি যখন আবার বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের ভজন গাইতে যাবেন, তখন আর তার কোনো সারা শব্দ নেই। তাকে উঠানো হচ্ছে, পড়ে গেছে। মানে তিনি খোল বাজাতে বাজাতে ভগবানের কাছে চলে গেছে। কেন না? এই যে গরম পড়েছে দেখুন, প্রত্যেকে ফ্যানের নিচে বসে আছেন, কিন্তু আমার অবস্থাটা দেখুন। কীর্তনিয়ার জন্য কোনো ফ্যানের ব্যবস্থা নেই, কিন্তু প্রত্যেক ভক্তরা বসে আছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু পাল্টাতে হবে। এই জিনিসগুলো যদি না পাল্টান, তাহলে জীবনে উন্নতি কারোর হবে। কিন্তু আমরা নিজেদের সুযোগ সুবিধা দেখি, কিন্তু যারা কীর্তন শুনি আপনাদের মঙ্গল করতে আসছে, আমরা তাদের সৎকার করতে জানি না। আজকে যিনি চলে গেলেন ছেড়ে, জানেন যে কত বড় নক্ষত্র পতন হয়ে গেল আমাদের কীর্তন সমাজে। এরকম করে যদি এক একজন করে আমরা হারাতে থাকি, একদিন দেখবেন কীর্তন বলে কিছু থাকলেই না জগতে। তাই এইভাবে অতিথিদের সৎকার করা আমাদেরকে শিখতে হবে, এগুলি জানতে হবে। তা মহাপ্রভু এই শিক্ষাগুলিও জগৎকে দিয়েছে। শুধু কীর্তনিয়া হলে হবে না, আর শ্রোতা হলে হবে না, একে অপরকে সম্মান করতে হবে। যখন ভক্তরা ভক্তদেরকে দেখে, একে অপরকে জড়িয়ে ধরে, একে অপরকে প্রণাম করে। কিন্তু এখন কই সেই সমস্ত? এখন সব কিছু লোক পেতে বসেছে আমাদের জন্য। আমরা সব বিদেশি কালচারগুলিকে নিয়েছি, আর আমাদের ধর্মের যে কালচার সেগুলিকে আমরা ভুলতে বসেছি। তাই আমাদের সমাজের এত অবনতি। মহাপ্রভু যে নাম গাইতেন, মহাপ্রভু এই দুটি লাইন গাইতেন। পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়ে এই পদাবলীটি বৃহৎ আকার রূপ দান করেছে। আর যে নাম মহাপ্রভু সর্বোপরি যে নাম গাইতেন, সে নাম যদি আমরা না গাই, তাহলে আমাদের তো অপরাধের ভাগী হতে হবে। সবাই হাত তুলে, প্রত্যেকে, সবাই দুই হাত তুলে, প্রত্যেকে। বাবারা এদিকে যারা বসে আছে সবাই হাত তুলো, সবাই দুই হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় সচিনন্দন গৌর হরি কি, নদিয়া বিহারী গৌর হরি কি। এইভাবে মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে সমস্ত ভক্তকে একত্রিত করে আজকে ওই পোড়া মায়ের মন্দির মানে কালী মন্দিরে নিয়ে এসে দাঁড় করিয়েছে। আর যেই দাঁড় করিয়েছেন ভক্তরা অবাক হয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে, কি বলছে, হে প্রভু আমরা তো বৈষ্ণব, তা বৈষ্ণব হয়ে আমরা কালী মন্দিরে এলাম কেন? হ্যাঁ গো, এইগুলি এখনো আমাদের মধ্যে প্রচলিত আছে, আছে না? আমরা বলি না, ওরে তুই তো কৃষ্ণ পুজো করিস, তুই আবার দুর্গা মন্দিরে কি যাবি? তুই কৃষ্ণ পুজো করিস, তুই কালী মন্দিরে কেন যাবি? কিন্তু শাস্ত্রে কোথাও দেখাতে পারবেন যে শাস্ত্রে কোথাও লেখা আছে যে কেউ কৃষ্ণ পুজো করলে কালী মন্দিরে যেতে পারবে না? এই দ্বিধা দ্বন্দ্বগুলিকে ভেঙে দেবার জন্য মহাপ্রভু আজ অগণিত ভক্তদেরকে একত্রিত করে পোড়া মায়ের মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। এই জগতে 5টি ভজন, 5 রকমের, কি? শাক্ত, সৌর, শৈব, গানপত্য, বৈষ্ণব। যারা মাতৃ আরাধনা করে তাদেরকে বলা হয় শাক্ত, যারা বিষ্ণু আরাধনা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব, বুঝেছো? আর যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব, যারা সূর্যের আরাধনা করে তাদেরকে বলা হয় সৌর, আর যারা গণেশের তাদেরকে বলা হয় গানপত্য। তা মনে করুন আপনার যে বাড়ি, মনে করুন এই গ্রামে আপনার বাড়ি, তা যাবার অনেক রাস্তা আছে, আছে তো? কি আছে না নেই? হ্যাঁ আছে না নাই? আছে। কিন্তু বিচার করতে হবে আপনাকে যে আপনি কোন রাস্তায় গেলে আগে পৌঁছাবেন। অনেক রাস্তা, কিন্তু আপনাকে বিচার করতে হবে যে কোন রাস্তায় গেলে আমি আমার বাড়িতে আগে পৌঁছে যাব। আহা, তাই না? তা এই জগতে বলছে সর্বশ্রেষ্ঠ আরাধনা, সর্বশ্রেষ্ঠ ভজন হচ্ছে বিষ্ণু আরাধনা। প্রহ্লাদ মহারাজ এক জায়গায় বলেছেন, বলছে এই জগতে যদি বিষ্ণু আরাধনা কেউ করতে পারে তার সব কিছুকে ডাকা হয়ে যায়। কেন? একটা যে কোনো ফলের গাছ বা ফুলের গাছ আমরা জল দিই কোথায়? কোথায় জল দিই? কেউ জানো না? কেউ গাছ লাগায়ও না, জলও দেয় না। মনে হয় কোথায় জল দিই গো? গোড়াতে। তা ফুলে পাতাতে জল দিতে হয়? ফল যখন হয় ফলে জল দিই, ওই গোড়াতে দিলেই বাকিগুলো পুষ্ট হয়ে যায়, হয় না? তা শাস্ত্রে বলছে কেউ যদি কৃষ্ণ চরণ বন্দনা করতে পারে তাহলে এই জগতের সমস্ত দেব দেবী সন্তুষ্ট হয় তার প্রতি। প্রমাণ কি? যদি কোনো ব্রাহ্মণ বাবা আপনারা আসরে বসে কীর্তন শুনছেন, আপনারা জানবেন, মায়েরা হয়তো জানে না, কিন্তু অনেক ব্রাহ্মণ মায়েরা যারা থাকতে থাকতে শিখে গেছে তারা হয়তো জানলেও জানতে পারে। যখন ব্রাহ্মণ ঠাকুর পুজো করে, পুজোর শেষে দেখবেন হাতে 1 গণ্ডূষ জল নেয়, তাই না? তা নিয়ে পড়ে মন্ত্র কি বলে? প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টি জগৎতুষ্ট প্রীণিতি প্রিয়তাং জগৎ কর্মফল নারায়ণ চরণে সমর্পিত মস্তু। মানে কি? যে হে প্রভু, সমস্ত যজ্ঞের অধীশ্বর হচ্ছ তুমি ভগবান শ্রী হরি। এই জগতে যদি তুমি সন্তুষ্ট হও তাহলে সমস্ত জগৎ, সমস্ত দেবদেবী আমার প্রতি প্রসন্ন হবে। তাই তুমি সন্তুষ্ট হও। আর এই যে আমি আজকে যে দেবদেবীর পুজো করলাম, এইটা বাস্তবিক পক্ষে তোমারই আমি পুজো করলাম, কিন্তু ওই নাকটা ঘুরিয়ে যাকে দেখানো বলে আর কি। আহা, কারণ দেখবেন যখন ষোড়শ উপাচারে পুজো করা হয়, হয় না? ষোড়শ উপাচারে যখন পুজো করা হয় বা পঞ্চ উপাচারে পুজো করা হয়, যখন কিছু থাকে না তখন পঞ্চ উপাচারে করি, ধূপ দীপ নৈবেদ্য আর
চন্দন, এই সব যে পঞ্চ উপাচারে। আর বাকি 16 উপাচারে অনেক কিছু লাগে, আসন, স্বাগত, মধুপর্ক, হ্যাঁ, ধূপ, দীপ, নৈবেদ্য, অনেক কিছু, বস্ত্র, তাম্বুল, শাখা, পলা, সব কিছু দিতে হয়। প্রথমে সেইটাকে পুজো করতে হয়, প্রথমে দেখবেন। তারপরে বলে এত অধিপতে দেবায় শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ। তারপরে বলা হয় সম্প্রদানায় পূজনীয় যে দেবী বা দেবতা তার নাম। তা আগে সেটা দেওয়া হচ্ছে কাকে? বিষ্ণুকে। বিষ্ণু যদি গ্রহণ না করে তাহলে অন্য কোনো দেবদেবী সেটা ছুতেও পারবে না, তাকাতে পারবে না তার দিকে। যারা পুজো করেন তারা তো জানেন। তা এইগুলি শিক্ষা আমাদের বড় অভাব হয়ে গেছে মা, এগুলি আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তাই মহাপ্রভু ভক্তগণকে বলছেন, শোনো, তোমরা যে এই দ্বিধা করছো, জানো যে মায়ের কৃপা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। মা কালীর কৃপা ছাড়া, মা দুর্গার কৃপা ছাড়া ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায়? এই যে কালকে রাস হবে, রাসে ব্রজগোপিকারা 1 মাস ধরে দেবী কাত্যায়নীর আরাধনা করে তবে কৃষ্ণকে তারা স্বামী রূপে লাভ করেছে, জানো না? ভুলে গেছে? শুধু তাই নয়, সীতা দেবী তিনি গৌরী আরাধনা করে রামচন্দ্রকে স্বামী রূপে পেয়েছেন। রাবণ এসে হরধনুটা তুলতে পারতো না তা না, পারত। কিন্তু সীতার সঙ্গে সঙ্গে দেবী গৌরীকে প্রার্থনা করছে, হে মা গৌরী, আমি যদি সত্যি তোমার পুজো করে থাকি, আমি যদি সত্যি তোমার আরাধনা করে থাকি, এই ধনুক যেন না ওঠে। কেন? কারণ শিব ভক্ত হচ্ছে, পরম শিব ভক্ত কে? রাবণ। তা ওই ধনুক তার হাতে উঠবে না, এটা কখনো হয়? শিবের ধনুক শিব ভক্তের হাতে উঠবে না। কিন্তু দেবী গৌরী প্রার্থনা করলেন শিব শম্ভুকে, দেখে প্রভু, সীতা আমার ভক্ত, তা কি করে আমি সীতার মর্যাদাকে আমি হীন হতে দিতে পারি? না না। তখন শিবশম্ভু এত ভারী করে দিলেন যে রাবণ তুলতেই পারলেন না, আর রামচন্দ্র গিয়ে একেবারে তুলে ফেললেন। নিতাই গৌর হরি। শুধু তাই নয়, রুক্মিণী দেবীও দেবী গৌরী আরাধনা করে কৃষ্ণকে পতিরূপে পেয়েছে। তাহলে এই মায়ের কৃপা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তাই মহাপ্রভু আর সাষ্টাঙ্গে প্রণাম করলেন মাকে, আর ভক্তগণকে বললেন কি, তোমরাও প্রণাম করো। কিভাবে?